সাথে মিল পেয়ে যান, ওই আমল যদি হাদিসের সাথে মিল পেয়ে যান তাহলে আমল করা যাবে। আর যদি বাপ দাদাদের ভুল প্রথাগুলো যদি অনুসরণ করেন, যেটা কোরআনে নাই হাদিসে নাই, সেটা মানা যাবে না। ভাইরা আমার, এজন্য বলি ও ভাই, ঈমান বড় দামি দৌলত, যেই দৌলত বেঈমানেরা পাই নাই। আল্লাহ পাক মুসলমানের ঘরের সন্তান, ঈমানওয়ালা আমলওয়ালা যারা মানুষ, তাদের ঘরেই ঈমানের দৌলত দান করেছে। এটা ছিল 1 নম্বর আলোচনা। 2 নম্বর, ইত্তেবাউল হাওয়া, নফসের অনুসরণ, নিজের মন করা আমল করা, নফসে নিজের মন মতো চলা। সূরার নাম সূরা সাদ, কোরআনের 114 সূরার একটি সূরার নাম কি বলে? সূরা সাদ, আয়াত নম্বর 26। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি। হে দাউদ, নিশ্চয় আমি আপনাকে খেলাফত দান করেছি, নিশ্চয় আমি আপনাকে পৃথিবীর জমিনে রাজত্ব দান করেছি, খেলাফত দান করেছি, খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি। হে দাউদ, আপনি মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করেন। কি করেন? আমি আপনাকে রাজত্ব দান করেছি, মানুষের ন্যায় প্রতিষ্ঠা করেন, সত্যের মাপকাঠির ভিত্তিতে, সত্যের ভিত্তিতে আপনি ইনসাফের সাথে বিচার করেন। কি করেন? ন্যায় প্রতিষ্ঠা করেন, ইনসাফের সাথে বিচার করেন, সত্যের ভিত্তিতে, মিথ্যার ভিত্তিতে নয়। আল্লাহর পয়গম্বর দাউদ নবীকে বিচারকের ভূমিকায় পালন করার জন্য রব্বুল আলামিন সত্য দিলেন, সত্যের মাপকাঠিতে বিচার করো। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ও আমার কলিজার দাউদ, খবরদার, নিজের মন মতো চলবা না, মনে যেটা বলে সেইভাবে তুমি বিচার ফয়সালা করবা না রে দাউদ। দাউদ নবীকে আল্লাহ বিচার ব্যবস্থা শিখাইলেন, ইনসাফের সাথে বিচার করো, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। দাউদ, সেই নবীর থেকেই তো আমাদেরকে শিখতে হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। আজকে তুমি হালাল হারাম বুঝো না, কিছুই বুঝো না, হালাল হারাম না বুঝিয়া ঘুষের টাকা খাইয়া মিথ্যা রায় দিয়ে দিলা, এমন লোক সমাজে আছে না নাই? এরে আল্লাহর গোলাম, কপালটা পুরাইও না, জাহান্নামী হয় না রে বাবা। এই দুনিয়ার কয়েকদিন আনন্দ আর উল্লাস, দুনিয়ার 2 দিনের মাস্তানি করিয়া কবরে তো যাইতে হবে রে বাবা। বড় বড় মাস্তান ছিল নমরুদ, হামান, ফিরাউন, এই বড় বড় বেঈমান। সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, রাজত্বের অভাব ছিল না। নমরুদের মতো বেঈমান এত বড় ডাবটওয়ালা হয়ে গেল, আল্লাহকে তীর মারার জন্য রেডি হয়ে গেল, আল্লাহর সাথে যুদ্ধ করবে। আর ফেরাউনের মতো বড় বেঈমান আল্লাহ দাবি করে বসলো যে আমি রব, আমার মতো বড় রব নাই। ঘরের মধ্যে বিবি আসিয়া দিনদার, আল্লাহ পাক ফেরাউনের ঘরে এমন বিবি দান করলেন, জীবন দিলেন, ঈমান ছাড়ে নাই। ভাইরা আমার, এজন্য বলি, আল্লাহ পাক দাউদ নবীকে বললেন, দাউদ, দুনিয়ায় পাঠাইলাম, ক্ষমতা দান করলাম, রাজত্ব দিলাম, তবে সাবধান, তুমি তোমার হিকমত আর বিচার ব্যবস্থা ইনসাফের সাথে করবা। গরিব মানুষের বিপক্ষে রায় দিবা না, এক কথা যেদিকে সত্য সেদিকে রায় দিবা। ঘুষের টাকা খাইয়া তোমার রায় যেন রাতারাতি পরিবর্তন না হয়। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের মন মতো বিচার করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, ও নবী দাউদ, যদি আপনি নিজের মন মতো বিচার করেন,
নিজের মন মতো যদি বিচার ফয়সালা করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, দূরে সরে যাবেন। ওয়ালা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, হটে যায়, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। আল্লাহর পথ থেকে সরে গেলে তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, হিসাবের দিন, কিয়ামতের দিনকে ভুলে যাওয়ার কারণে কঠিন আযাব। কারণ বান্দা জানে মরার পরে ইয়াউমাল হিসাব নামে একটা দিবস আসবে, হিসাব দাও। বান্দা 70 বছর হায়াত দিয়েছিলাম, 70 বছর কি করেছো জবাব দাও। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা ডানে বামে দুইজন ফেরেশতা রাখলাম, একজনের নাম কিরামিন আর একজনের নাম কাতিবিন। এ বাবা, গুনাহ করলে একজন লিখবেন, নেকির কাজ করলেও লিখবেন, কোনো ভুল হবে না, হবে না, হবে না। কাল কিয়ামতের ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, সবকিছু সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দ্বারা আমি গুনাহ করেছিলাম। বান্দা সাক্ষী দিতে চাবে না, আল্লাহ বান্দার হাতকে আদেশ করবেন, এ গোলাম আমার বানানো হাত তুমি সাক্ষী দাও, এই হাত দ্বারা কাকে থাপ্পড় মেরেছিলা, এই হাত দ্বারা কতগুলো মিথ্যা সাক্ষী লিখেছিলা, এই হাত দ্বারা কতগুলো সিগনেচার দিয়া মানুষের সাথে জুলুম করেছিলা, জবাব দাও। এবার হাত বলবে, আল্লাহ অমুক জায়গায় আমার একটা স্বাক্ষর করেছিল, আমার হওয়া সত্ত্বেও সেটা আমার হয় নাই, আমার সাথে জুলুম করেছিল। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। পাওকে আদেশ করবেন, পাও বলো তোমার দ্বারা কি অন্যায় করেছিল। পাও বলবে, আল্লাহ রাতের বেলা আমার এই পাও ব্যবহার করে এই জমিনের মধ্যে অহংকারী করে চলছে, রাতের বেলা পাও দিয়ে মানুষের ঘরে চুরি করার জন্য গেছে। আল্লাহ পাক জবান রে বলবে, জবান সাক্ষী দাও। জবান বলবে, আল্লাহ আমার জবান দ্বারা, যেই জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ থাকা দরকার ছিল, ও আল্লাহ এই জবান দ্বারা কত মানুষকে গালি দিয়েছে, কত মানুষকে গালি দিয়েছে। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। এক কথা, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিবে, রে আল্লাহর গোলাম দুনিয়ার সামান্য হায়াত পাইয়া নিজেকে এত বড় ভাবিও না রে ভাই। এজন্য বলবো, দাউদ নবীর মতো বিচার ফয়সালা করেন। দাউদ নবীকে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জমিনে খেলাফত দান করেছে। আজও যদি আমার আল্লাহ বেঈমানদেরকে ধরেন, এমন ভাবে ধরবেন আল্লাহ পাক ভূমিকম্পের মাধ্যমে মাটির নিচে ঢুকা দিবেন। ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এরে দুনিয়ার বাহাদুরেরা মনে করিও না অনেক শক্তি আছে রে বাবা। এই তো 2 দিন আগের ঘটনা, পীরগঞ্জের জমিনে এক আল্লাহর বান্দি, মাত্র 22 বছর বয়স, ঘরে মাত্র একটা সন্তান রে বাবা। একটু সামান্য জ্বর আসলো, জ্বর থেকে জন্ডিস হয়ে গেল। জন্ডিস হওয়ার পরে আল্লাহর বান্দিকে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হলো। দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা নাই, সকালে ডাক্তার আসবে। আল্লাহর বান্দি রাতেই বিদায় হয়ে গেল রে বাবা। মাত্র 22 বছর বয়স, আমার তো 25 বছর 30 বছর বয়স হয়ে গেল। চুল পাকে গেল, দাড়ি পাকে গেল, এখনো কেন মরণের খবর নেও না রে বাবা? এখনো কেন ধান্দাবাজি করো? এখনো কেন গুনার কাজ করো? মরণের গ্যারান্টি নাই রে বাবা, কখন চলিয়া যাবা। এই বান্দি দুনিয়ার জমিন থেকে যাবে, বান্দির কল্পনাও ছিল না। সামান্য একটা জ্বর থেকে আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল রে বাবা। আজকে আর কত দুনিয়া চাও, আর কত সম্পদ চাও রে বাবা? এখন থেকে আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করো, যেন মরার পর কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। কথা বুঝতেছেন? আল্লাহ নবী তার প্রিয় নবী, আল্লাহ তাআলা তার প্রিয় নবী দাউদ আলাইহিস সালামকে বললেন, ফাহকুম বাইনান নাস বিল হাক্কি,
দুনিয়ায় আপনাকে খেলাফত দান করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম করার জন্য নয়। যে হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তাকে মারার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইনি। ইনসাফের সাথে বিচার করেন। এজন্য দাউদ নবীর এই আয়াত থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, যারা আমরা বিচার ব্যবস্থার কাজে আছি, আমরা যারা সমাজের প্রতিনিধিত্বের কাজ করি, টাকার কারণে যেন আমাদের ঈমান বিক্রি না হয়ে যায়, টাকার কারণে যেন আমাদের ঈমান বিক্রি হয়ে না যায়, এই চিন্তা আমাদেরকে সর্বক্ষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয় নাম্বার কথা গেল? 2 নাম্বার ইত্তেবাউল হাওয়া, নফসের অনুসরণ, মন চাহে জিন্দেগি। 3 নাম্বার আল কিবির, অহংকার। আমার সাথে বলেন 3 নাম্বার কি? আল কিবির, অহংকার। অহংকার এই কাজটা করলে ইসলামে বাধা আসে, বুঝেন? যেই লোকটার ভিতরে অহংকার থাকবে সে ইসলামের বিধান অস্বীকার করবে। পর্দা কোনো বিধান হলো? তারা একটু বড় লোক টাইপের মানুষ, পর্দা কি জিনিস বুঝেই না, খোলামেলা চলতেছে, চলে কি চলে না, এই এটা কোনো ব্যাপার হলো? দেওয়ারের সাথে কেন বৌমা দেখা করতে পারবে না? বুঝেন কিছু? ভাই ভাইয়ের বউকে দেখতে পারবে? এই মুফতি সাহেবগণ ফতোয়া দেন, ভাই ভাইয়ের বউকে দেখতে পারবে? এখন কেউ বলে না। দেখতে পারবে? পারবে না। আলহামু, দেবর, এটা ভয়ঙ্কর ফিতনা। তো এই যে আমরা মানি না এগুলো আমরা বিশ্বাস করি, ধর এটা কোনো ব্যাপার হলো? এটা আধুনিক ঘরের ফ্যাশন আমাদের ভিতরে হয়ে গেছে। তো অহংকারের কারণে মানুষ ইসলাম মানে না। 3 নম্বর আল কিবির, অহংকার। সূরা বাকারা আয়াত নম্বর 34, কয় নাম্বার? 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, আদমকে সিজদা দাও, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুম পাইয়া পয়গম্বর আদমের কদমে সিজদায় লুটে গেলেন। কেবলমাত্র শুধুমাত্র ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব ফেরেশতারা আদমকে সিজদা করলেন। আবা ওয়াস্তাকবারা, ইবলিস সিজদা করার বিধানকে অস্বীকার করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, আর ইবলিস কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অহংকারের কারণে সমস্ত ফেরেশতাদের সর্দার ইবলিস, মিস্টার ইবলিস এমন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর জমিনে এমন কোন জায়গা নাই যে ইবলিসের সিজদা পড়ে নেই। এত বড় একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার যে মিস্টার ইবলিস ছিলেন, এই ইবলিসের দোষ একটাই, আল্লাহর বিধান অস্বীকার করলেন, সিজদা করলেন না। আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, কিন্তু এবার ফেরেশতার সর্দার সিজদা করলেন না। তিনি যুক্তি দিলেন, কি দিলেন? ইবলিস এবার যুক্তি দেখায়, আল্লাহ আমি আগুনের তৈরি, আগুনের কাজ হলো উপরের দিকে উঠা, আর আদম মাটির তৈরি, মাটির কাজ হলো নিচের দিকে দেবে যাওয়া। ও আল্লাহ, আমি আদমকে কেন সিজদা করব? আদম আমাকে সিজদা করবে। যুক্তিটা কিন্তু খারাপ ছিল না, যুক্তিটা স্বাভাবিক যুক্তি, ভালো একটা যুক্তি ছিল। কিন্তু এই ফেরেশতা ভুলে গিয়েছে যে আল্লাহর কাছে কোনো যুক্তি চলে, আল্লাহর কাছে কোনো যুক্তি চলে না, এটা ভুলে গিয়েছে। তার যুক্তি তো স্বাভাবিক ছিল যে আগুন উপরে উঠবে, মাটি নিচে যাবে, কিন্তু আল্লাহর হুকুমের কাছে কোনো যুক্তি চলে? আদমকে সিজদা করো, সিজদা করো। নবী মাটির তৈরি না ফেরেশতার তৈরি, এ নিয়ে লম্বা আলোচনা হয়ে যাবে। একদল বলে নবী নূরের তৈরি, আর একদল বলে নবী মাটির তৈরি। আসলেই সহি কোনটা? নবী কিসের তৈরি বলে? মাটির তৈরি হয়ে নবীর কি সম্মান বাড়ছে না কমছে? ফেরেশতারা নূরের তৈরি, তারা বিবাহ শাদী করতে পারবে না, কিছুই করতে পারবে না, ফেরেশতাদের থেকে মানুষের সম্মান বেশি। তাহলে নবী যদি মাটির নূরের তৈরি হইতেন, নবীর সম্মান বাড়তো না কমতো? এগুলো আর বুঝি না। তাহলে অহংকারের কারণে ইসলামের বাধা আসে। কয় নাম্বার গেল আলোচনা? 4 নাম্বার আলোচনা, আল খাউফু মিন জাওয়ালি মুসলিহাতি দুনুবিয়াতিন কাল মুলকি আবিল মালি আবিল জাহ, দুনিয়াবি কিছু ছুটে যাওয়ার ভয়। দুনিয়াবি কিছু ছুটে যাওয়ার ভয়। যেমন রাজত্ব আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে। এখন সম্পদের কারণে বান্দা নামাজে আসতে পারে না, কেন? দুনিয়া আমার কমে যাবে। ব্যবসার কারণে নামাজে আসতে পারে না,
দোকানদারির কারণে নামাজে আসতে পারে না, আমার দোকানদারির ব্যবসা কম হবে। এটা দুনিয়াদারি না? এটার জন্য ইসলাম বাধা পড়তেছে কি না? বাধা পড়তেছে। এজন্য জামিউত তিরমিজির 2376 নম্বর হাদিস, কয় নাম্বার? 2376 নম্বর হাদিস। হাদিসের রাবি কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া আন কাব ইবনে মালিক আল আনসারী আন নবীহি قال, আল্লাহর নবীর সাহাবী কাব ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وآله وسلم ما ذئبان جائعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف لدينه। আল্লাহর নবী বলেন, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ছাগলের পালের যতটা না ক্ষতি হয়, কোনো মানুষ যদি কোনো মানুষের সম্পদ আর পদ দেখে লোভ করে, তার দিনের এর চাইতে বেশি ক্ষতি হয়ে যায়। দুইটা নেকড়ে বাঘকে ছেড়ে দিলে ছাগলের যেমন কোনো অস্তিত্বই থাকবে না। আবার নবী জাইআন ব্যবহার করেছেন, ক্ষুধার্ত দুইটা নেকড়ে বাঘ। এমনিতেই বাঘ ছাগলকে পাইলেই তার কি আনন্দ হয়ে যায় যে কিভাবে খাবো আজকে তাকে, আবার যদি বলছেন জাইআন ক্ষুধার্ত বাঘ, মারাত্মক ব্যাপার। এমনি বললেন কি বাঘ, আবার নবী বললেন জাইআন ক্ষুধার্ত বাঘ। দুইটা ক্ষুধার্ত বাঘকে যদি 100টা ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বলেন ছাগলের একটারও অস্তিত্ব ঠিক দেখবে? রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন যে ছাগলের অস্তিত্ব যতটা না খারাপ হবে, কারো সম্পদের প্রতি লোভ করলে, পদের প্রতি লোভ করলে তার ঈমানের এর চাইতে আরো ডাবল ক্ষতি হয়ে যাবে। এটা বুঝলেন? তাহলে মানুষের সম্পদ দেখে লোভ করা যাবে? মানুষের পদ দেখে লোভ করা যাবে? কখনো লোভ করবেন না। বড় লোকের সম্পদ দেখে গরিবেরা লোভ করবে না। তোমরা তোমাদের ঈমান নিয়ে বেঁচে থাকো, তোমরা তোমাদের সম্পদ নিয়ে বেঁচে থাকো। তোমরা ঈমান যদি ঠিক মতো রাখতে পারো, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারো, ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরিবের সবচাইতে বড় সম্বল এটা। ঈমান ঠিক রাখেন। ধনী মানুষের সম্পদ দেখে আফসোস করবেন না। ধনী মানুষের বাড়িতে ভালো ভালো খাবার দেখে আফসোস করবেন না। আল্লাহ আপনাকে যেভাবে রাখছেন শুকরান লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করবেন। তাহলেই আপনি যদি আমল নিয়ে কবরে যেতে পারেন, ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এজন্য নবী বললেন, মানুষের সম্পদ দেখে লোভ করিও না। দুনিয়া ভয়ঙ্কর জাদুকর। দুনিয়ার কারণে মানুষ আল্লাহকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারুম মিন হারুত ওয়া মারুত। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার মায়া মহব্বত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ দুনিয়া এমন ভয়ঙ্কর জাদুকর। হারুত আর মারুতের চাইতে ভয়ঙ্কর জাদুকর হলো দুনিয়া। হারুত আর মারুতের পরিচয় জানা বড় দরকার। হারুত আর মারুত দুইজন ফেরেশতার নাম। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ অতীত জামানায় মানুষের মাঝে পাঠিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য। হারুত আর মারুতকে আমার আল্লাহ জাদুবিদ্যা শিক্ষা দিলেন। অন্যদিকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের নিয়ম জারি করে দিলেন, দুনিয়ার কোনো বান্দা জাদুবিদ্যা শিখতে পারবে না, জাদুর সাহায্যে স্বামী স্ত্রীর মাঝে বান মারতে পারবে না, কালা জাদু করতে পারবে না, এমন আইন আল্লাহ পাক সেই জামানায় চালু করে দিলেন। অন্যদিকে দুইজন ফেরেশতাকে আমার আল্লাহ আবার জাদুবিদ্যা শিক্ষা দিয়া দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। দুনিয়াদারি যারা মানুষ ছিল, তারা হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যেত। হারুত আর মারুত বলতো জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না, কিন্তু দুনিয়া লোভী মানুষেরা দুনিয়া কামাই করার জন্য হারুত আর মারুতের কাছে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বায়না ধরতেন। হারুত আর মারুতের জাদু ছিল স্বামী আর স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করা, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করা। ওয়াহাদিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। আর দুনিয়াটা এমন ভয়ঙ্কর জাদুকর,
হারুত আর মারুত তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। স্ত্রী মারা গেলে স্বামী আর একটা নতুন বিবাহ করে, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেলে আবার নতুন করে তারা আপন আপন বিবাহ শাদী করে। কিন্তু যদি বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়, বলেন তো এই বান্দার কখনো জান্নাত পাবে নাকি? এজন্য নবী বললেন, ওয়াহাদিহি তুফাররিকু বাইনাল আবদিহি ওয়া রাব্বিহি। এই দুনিয়ার কারণে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব জোহরের আজান দিয়ে দিছে, এমত অবস্থায় আপনি আমি খেতে পানি নেই, এমত অবস্থায় আপনি আমি রিক্সা চালাই, এমত অবস্থায় আপনি আমি বিভিন্ন কাজ কামে ব্যস্ত হয়ে গেছি। এমন সময় মুয়াজ্জিনের আজান কানে আসলো, কিন্তু আমার মনে একটাই চিন্তা, আজকে আমার 2000 টাকা কামাই করতেই হবে যে বাবাই হোক, কারণ সন্ধ্যায় কিস্তি না দিলে আমার কপাল খারাপ আছে, আমাকে 2000 টাকা কামাই করতে হবে। এই যে সম্পদের পিছনে ছুটতে গিয়া জোহরের নামাজ গেল খবর নাই, আসরের নামাজ গেল খবর নাই, মাগরিব চলে গেল, এশা চলে গেল খবর নাই। কিন্তু এশার সময় বান্দা নামাজে না আসিয়া দোকানে মরে মরে চা খাই, এমন কুলাঙ্গার মানুষ আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, তুমি যে হও না কেন, এটা আমার সাবজেক্ট নয়, তবে মুসলমান সবচাইতে বড় পরিচয় আমি একজন মুসলমান, আমার বাপ দাদা মুসলমান। যেহেতু আমি মুসলমান, তাহলে আমার 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ। আর দ্বিতীয় পর্যায়ের ফরজ হলো রিজিক তালাশ করা। বাবারে আগে নামাজে সময় দাও, রিক্সা চালাও, মসজিদের সামনে গাড়িটা থামায় দাও, 5 মিনিট সময় 10 মিনিট সময় আল্লাহকে দাও। জোহরের নামাজ খতম করিয়া আবার রিক্সা চালাও, সমস্যা নাই। কাজ করতেছো, জোহরের নামাজটা পড়, আবার তুমি তোমার কাজে চলে যাও, কোনো সমস্যা নাই রে বাবা। দুনিয়াতে 3 বেলা খানা খাও, এখানে তোমার বাধা কেউ দেয় না। আল্লাহর জমিনে তুমি আসছো, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পর, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইতেছো রে গোলাম। আজকে একটা মানুষের শ্বাসকষ্ট, অক্সিজেন লাগায় দাও, 1 ঘন্টায় বিল আসলো 50,000। আর আমার আল্লাহ আমাকে আপনাকে দৈনিক শ্বাস নামাইতেছেন, সেকেন্ডে সেকেন্ডে আমরা শ্বাস গ্রহণ করে। ওই আল্লাহকে 1 টাকাও বিল দেওয়া লাগে না। আর বান্দা যখন 50,000 টাকা ঘন্টায় বিল দেয়, তার গায়ে বাজে না। কি বুঝলেন? মানুষের অক্সিজেনের সমস্যা হলে 1 ঘন্টা আইসিইউর বিল 50,000, কিডনি ড্যামেজ হয়, কত কিছু রোগ হয়, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ চিকিৎসার জন্য কোথায় থেকে আপনি ম্যানেজ করে নেন। কিন্তু যে আল্লাহ 24টা ঘন্টা আপনার নিঃশ্বাস দেওয়াচ্ছেন, সেই আল্লাহকে কি দৈনিক 50 মিনিট সময় দেওয়া যায় না? 10 মিনিট ফজরে, 10 মিনিট জোহরে, 10 মিনিট আসরে, 10 মিনিট মাগরিবে, 10 মিনিট এশা, 50টা মিনিট সময় দিলে তোমার কিডনি নষ্ট হয়ে যায়। এই 50 মিনিট আল্লাহকে আমাদের সময় দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার গেল? 4 নাম্বার। আর 2টা আছে তো নাকি? সময় আছে মোটামুটি 5-7 মিনিট, 2টা বলে দিই সংক্ষিপ্ত আকারে। 5 নাম্বার হলো আল হাসাদ, হিংসা মানুষকে ইসলাম থেকে বাধা দেয়। কি নাম? হিংসা সবচাইতে বড় খারাপ জিনিস। সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম্বার 109। কয় নাম্বার? আয়াত নাম্বার 109। আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। আহলে কিতাবদের মনের বাসনা, মনের তামান্না। আহলে কিতাব মানে মুশরিক আর ইহুদি আর খ্রিস্টান, এদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাবের মনের বাসনা হলো আইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তারা তোমাদেরকে ঈমান আনার পরে তোমাদেরকে আবার অমুসলিম বানাতে চায়। কি চায়? তোমরা ঈমান আনছো দেখে তাদের জ্বলন শুরু হয়ে গেছে। ওরা চাই তোমাদেরকে কিভাবে ঈমান থেকে ফিরিয়ে আনা যায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরে হিংসার কারণে, হিংসাবশত কারণে তারপরেও তারা মানুষকে ঈমান থেকে কুফরের দিকে আনতে চায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হাক্কু ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি।
তাদের অন্তরে হিংসা, তাদের কাছে সত্য পৌঁছানোর পর তারা জানে ইসলাম ধর্ম সত্য ধর্ম। এই মাটির পুতুল কখনো মানুষের উপকার করতে পারে না, পারে নাকি? এক সাহাবী নতুন মুসলমান হইয়া নবীজির দরওয়াজায় হাজির। নবী এবার হাসতেছেন, এই সাহাবী, তুমি যে মুসলমান হইছো, বলো না তুমি যে ঈমান আনছো, কি কারণে ঈমান আনছো? ইসলামের কোন জিনিসটা তোমারে ভালো লাগলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দুধ কলা দিয়ে একটা পুতুল বানাইছিলাম, মূর্তি বানাইছিলাম। দৈনিক সকাল সন্ধ্যা আমি পুজো করি। একদিন আমি দুধ কলা দিয়া আমি আমার মাবুদকে বানাইলাম, খোদাকে বানাইলাম। বানানোর পর আমার বিবি বলে, স্বামী আমার, বাজারে যাও, তুমি বাজারে গিয়ে তুমি বাজার সদাই নিয়ে আসো। আমি যখন বাজারে যাই, বাজার শেখে আসার পথে দেখি আমার যেই মূর্তি আছে মুখটা হা করে আছে, একটা কুত্তা তার মুখে পরশান করে দিল। ও নবী আমার, যেই মাবুদ নিজেকে কুত্তার মুখ খাওয়া থেকে বাঁচাইতে পারে না, সে আমার কি উপকার করবে? কি বুঝলেন আপনি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম যে এই কুকুর দেখি এই দেব দেবীর মুখের মধ্যে প্রসাদ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম, কি রে, এমন রবকে আমরা মানি যে নিজে কুকুরের প্রসাদ খাওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে না, তো সে আমার কি উপকার করবে? তখন থেকে আমি ইসলাম। তো বলার উদ্দেশ্য ছিল, হিংসা মানুষকে ইসলাম থেকে বাধা দেয়। আর হিংসা এমন খারাপ জিনিস, এই হিংসার কারণে মানুষের সব আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর নবী বলেন, মানুষ হিংসা করলে মানুষের আমলগুলো কেমন ভাবে নষ্ট হয় জানো? শুকনা কাঠকে আগুন যেভাবে পুড়িয়ে দেয়, শুকনা কাঠ চুলার মধ্যে দিলেই যেমন ভাবে আগুনে শুকনা কাঠকে জ্বালায়া দেয়, মানুষ যদি হিংসা করে তার আমলগুলো বরবাদ হয়ে যায়। আমাদের সমাজে প্রচুর পরিমাণে হিংসা। আমার থেকে সে ভালো বাড়ি করলো কেন? এই হিংসা। আমার থেকে সে ভালো চলে কেন? এই হিংসা। আমার থেকে এত উন্নতি লাভ করলো, এই হিংসা। আমার পর সাধারণ সম্পাদক, তুমি সভাপতি, এই হিংসা। এমন হিংসা দুনিয়ার সমাজের মানুষের মধ্যে আছে না নাই? হিংসা করলে মানুষের আমল নষ্ট হয়ে যায়। কয় নাম্বার গেল? কয় নাম্বার বলেন? 5 নাম্বার গেল। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার হলো আল জাহলু, অজ্ঞতা। 6 নাম্বার কি বলে? অজ্ঞতার কারণে মানুষ ইসলামকে মানায় না। একটা মূর্খ মানুষকে বুঝায়, এই নামাজ পড়ে, নামাজ পড়ে কি হবে? ওর ডাইরেক্ট একটাই কথা, নামাজ পড়ে কি হবে? অজ্ঞ মানুষ কিছু আছে না নেই? কিছু মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ আছে না নেই? বলে তো আল জাহলু, অজ্ঞতা। সূরা নামাত তাওবা আয়াত নাম্বার 6। কয় নাম্বার আয়াত? 6 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক। নবী আমার, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী, কোন ইহুদি, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে, কোন মুশরিক যদি আপনার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু, আপনি তাকে আশ্রয় দান করবেন। কেন? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এজন্যই আপনি তাকে আশ্রয় দিবেন যাতে আপনার কাছ থেকে সে আল্লাহর কালাম শুনতে পারে। আপনি তাকে আশ্রয় দিবেন আর কুরআন তিলাওয়াত করবেন, কুরআনের আওয়াজ তার কানে যাবে না নাই। সুম্মা আবলিগহু মা'মানাহু, এরপরে আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছায় দেন। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ তারা এমন কম, তারা এমন জাতি যে তারা অজ্ঞ, কিছুই বুঝে না। নবী আলাইহিস সালামকে যখন কাফের আর বেঈমানেরা বলল, চন্দ্র দেখতেছেন, সেটা যদি 2 খণ্ড করে দেন তাহলে আমাদের ঈমান আনতে আর কোনো বাধা হবে না। ও নবী আমার, ওই চন্দ্রটা 2 খণ্ড করে দেন। নবী আমার আল্লাহর সাহায্য চাইলেন, আমার আল্লাহ নবীকে ইশারার মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আমার, আপনি আপনার শাহাদাত আঙ্গুলটা উঁচু করে ওই চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হবে, সেটা 2 খণ্ড হতে দেরি হবে না।
আমার আল্লাহর আদেশে নবী আমার শাহাদাত আঙ্গুলে দিয়া কাফেরদের বলেন, এ কাফের আর বেঈমান, যদি আমি আকাশের চন্দ্রকে 2 খণ্ড করে দিতে পারি, বলো না তোমরা মুসলমান হবা কিনা। এবার নবী আলাইহিস সালামের কথার জবাবে বেঈমানরা বলে, আরে করে দেখাও না, মুসলমান হতে দেরি হবে না। এবার নবী আমার শাহাদাত আঙ্গুল দিয়া নবী আমার চন্দ্রকে ইশারা করছেন, 2 খণ্ড হইয়া 2টা পাহাড় সফা আর মারওয়া পাহাড়ে পড়ে গেল। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, বেঈমানেরা কালেমা পড়। বলে, হাজা সিহরুন মুবিন, এটা তো স্পষ্ট জাদু, এটা তো স্পষ্ট জাদু, এর থেকে স্পষ্ট জাদু আর কিছুই হতে পারে না। পয়গম্বর সালেহ আলাইহিস সালামকে তার কম বলে, এ সালেহ, এই পাথরের ভিতর থেকে উট বের করে দাও। যদি পাথরের ভিতর থেকে উট বের করে দাও, আমরা ঈমান আনবো। কারণ বেঈমানেরা জানেন পাথরের ভিতর থেকে কসিম কালে উট বের হওয়া সম্ভব না, আর আমাদের ঈমান আনাও সম্ভব না। কারণ পাথরের ভিতর থেকে জিন্দেগিতে উট বের হয় না, উটের পেট থেকে উট বের হয়। পাথরের পেট থেকে কখনো উট বের হওয়ার সম্ভাবনা তো দূরের কথা, যারা বলে পাথরের পেট থেকে উট বের হয় তাদের মতো বকা আর নির্বোধ কেউ হতে পারে না। মানুষ তাদেরকে পাগল বলবে, কি বলো, পাথরের পেট থেকে উট বের হওয়া সম্ভব নেই। এবার সালেহ আলাইহিস সালাম নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহকে বলেন, হে মালিক, তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক, ও আল্লাহ, তোমার মতো ক্ষমতা কারো নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনার মতো শক্তিশালী ক্ষমতাবান আর কেউ নাই। ও আল্লাহ, পাথরের ভিতর থেকে উট বের করে দেন। আবার তাদের ডিমান্ড হলো, শুধু উট বের করলে চলবে না, 10 মাসের গর্ভবতী উট বের করে দাও। কয় মাসের? 10 মাসের গর্ভবতী উট তাদের প্রয়োজন। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে কান্নার আওয়াজ। আমার আল্লাহ নবীদের দোয়া কবুল করেন। নবীদেরকে আমার আল্লাহ বিভিন্ন মুজিজা দিয়া দুনিয়াতে বাড়াইছেন রে বাবা। এবার সালেহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি, উট ফেটে, উট বিস্ফোরণ হয়ে তারা যেইভাবে দাবি করেছিল 10 মাসের গর্ভবতী উট বের করে দাও, অনুরূপ ভাবে 10 মাসের গর্ভবতী উট আল্লাহ বের করে দেখাইছে। ঈমান আন, বলে হাজা সিহরুন মুবিন, জাদু। চিন্তা করছেন, ঈমান আনতে বলে এখন এটা জাদু। তো যাই হোক, আজকের আলোচনার টপিক ছিল কি টপিক বলেন? ইসলাম অনুসরণে কয় বাধা? 6 নাম্বার বাধা। 6টা বাধা আসবে, তার মধ্যে 1 নাম্বার ছিল কি? বাপ দাদা